বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন উপস্থিত হয়েছি মুন্সিগঞ্জ জেলা, সিরাজউদ্দিন খান উপজেলা এবং সিরাজউদ্দিন খান থানা। আপনারা দেখতে পাচ্ছেন যে এমন একটি স্থানে আমরা উপস্থিত হয়েছি, রাজানগর সৈয়দপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, যেটি দীর্ঘ 17 বছর ধরে আমরা জানি যে অবহেলিত ছিল। কেননা স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সময় এই স্কুলটি পুরা রাজনৈতিক স্কুল বলেই এটা আখ্যায়িত হয়েছিল। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরে যখন এই বিএনপি এবং বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ যখন এই স্কুলটিকে সুসংগঠিত করার লক্ষ্যে আমরা জানতে পেরেছি যে একটি নির্বাচন হয়ে গেছে, অভিভাবক নির্বাচন স্কুলে। এই স্কুলের অভিভাবক বৃন্দ এবং অভিভাবিকা বৃন্দদের ভোটে যিনি নির্বাচিত হয়েছেন এই অত্র অ্যাডহক কমিটি, এই অত্র স্কুলের যিনি সম্মানিত সভাপতি নির্বাচিত হয়েছেন। আপনারা জানেন যে দীর্ঘ দিন পরে অক্লান্তিক পরিশ্রমের মধ্য দিয়ে আজকে এই বিদ্যালয়টি সুসংগঠিত হয়েছে এবং কি নির্বাচন হয়েছে দীর্ঘ 17 বছর পরে। তো আমাদের মাঝে এখানে উপস্থিত আছেন জনাব আবু তৈয়ব সনেট, যিনি অক্লান্তিক পরিশ্রম করে আসছেন, এবং রাজানগর সৈয়দপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এবং সাবেক বিএনপি যিনি রাজানগর সৈয়দ উচ্চ বিদ্যালয়, হ্যাঁ, সম্মানিত সভাপতি ও বিএনপির যুগ্ম আহ্বায়ক। একসাথে বলবেন, সমস্যা নাই। রাজানগর সৈয়দপুর ইউনিয়নের উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও যুগ্ম আহ্বায়ক, সিরাজউদ্দিন খান থানা উপজেলা যুবদল। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আরও একজন যে বিএনপি নেতা এবং কর্মী বসে আছেন, শাহজাহান মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক, সিরাজউদ্দিন খান উপজেলা বিএনপি। তবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন, আব্দুল মান্নান সাহেব, যিনি অক্লান্তিক পরিশ্রম করে এই স্কুলটিকে সুসংগঠিত করে রেখেছেন এবং সম্মানিত জনসাধারণের ভোটে যিনি সভাপতি হয়েছেন। আপনারা সকলকে এখানে দেখতে পাচ্ছেন, শিক্ষক প্রতিনিধি আছে, ফেরদৌসুর রহমান প্রতিনিধি ভোটে নির্বাচিত হয়েছেন। প্রতিনিধি শিক্ষক প্রতিনিধি। এখানে ভোট হয়নি, আরেকবার শুট করেন কথাগুলি। সাধারণ নির্বাচন হয়নি, সিলেকশনে আরেকবার আপনার রেকর্ডটা আরেকবার নেন। এটা অনেকগুলো কথা